নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধু। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার পুরো পরিবারের সঙ্গে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো একটু অন্যরকম টাইপের। যেমন ধরুন, আজকে আমাদের এই পাতে আছে পটল ভাজা, এটা বেগুন ভাজা, একটু উচ্ছে ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে নারকোল দিয়ে কচুর শাক, আর এটা হচ্ছে বোয়াল মাছের কারি, বোয়াল মাছ, এটা স্যালাড জানেন আপনারা। আর এখানে যা আছে ওর এখানে তাই রয়েছে, কিন্তু আমার এখানে রয়েছে এক পিস রুটি, তো ও রুটি খাবে না বলে নেয়নি। ওর উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। আর এখানে মাছ আছে বলে, ও বোয়াল মাছ খায় না বলে ওর জন্য আমরা এটা একে কারি করেছি, ডিমের কারি। আর এখানে আছে চিকেন, শুধু প্লেন ঝোল আলু। আর ওর কাছেও তাই রয়েছে, এক পিস রুটি রয়েছে। আর এটা আছে উচ্ছে দিয়ে ডাল রয়েছে, তেঁতর ডাল। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস, এটা হচ্ছে লোটে মাছের চচ্চড়ি, ঝুনো চচ্চড়ি, আর ওই বোয়াল মাছের কারি। তো বন্ধুরা, আজকে আমরা খাওয়া দাওয়া শুরু করছি ফুল ফ্যামিলি মিলে। আর আজকে আমরা এখন খাওয়া দাওয়া করছি, বাইরের আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে গেছে আর খুব গরম আজকে। প্রথমে এক পিস রুটি দিয়ে একটুখানি ভাজা খাবো। আর এই ভাত আর রুটি একসঙ্গে নন বেঙ্গলি লোকেরা বেশি পছন্দ করে। তো যা লাগবে খেয়ে নিবি, হ্যাঁ। রুটির জায়গায় যদি 4 পিস লুচি হতো, মাংস দিয়ে ভালো লাগতো। পরের বার করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনের সাইডটা, এটা আমাদের পুরো বাড়ি, এটা পেছন সাইড, এটা আমাদের বারান্দা, পাশে ঘর রয়েছে, পাখা চলছে, ওটা আমাদের বাড়ি থেকে উঠোন এটা। দেবো ওটা। দাঁড় ভাইটা খেয়ে নি। কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই আর কি। একটু ঝাল নেই। একটু ঝাল নেই।
ওকে যাও, কি যাবে যাও, দাঁড়া বেগুন কি ডাল নিবি? না বেগুন তো দিচ্ছি না। না এক পিস খেয়ে দেখ, মাছটা খুব ভালো, বোয়াল মাছ, একদম কাতলা মাছের মতন দেখতে খেতে, জোর বৃষ্টি আসবে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, কিন্তু বাইরের আকাশ আস্তে আস্তে কালো হয়ে আসছে, মেঘলা হয়ে আসছে, দেখে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। বৃষ্টিটা হওয়া উচিত। আর বৃষ্টিটা যা হওয়া উচিত, কেননা প্রচণ্ড ভ্যাবসা গরম এখন। আমি একটু ডাল দিতে পারবেন? ডালে পাঠিয়ে দাও। এটা হচ্ছে তেঁতর ডাল, উচ্ছে দিয়ে। বাবু নিলে পর নিয়ে নিস এখান থেকে। দেবো এটা না, দাও, রাখো রাখো, আমি একটু- ওদের নিয়ে ওদিকটা রাখো, নিতে সুবিধা হবে কাজে। জানেন এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি, একটু খা। ভালো কিছুই আছে খায় না, না না শুধু বড় কাতলা মাছ ছাড়া কিছুই খাবে না, আর ডিম আর মাংস। মেঘটা সরে যাচ্ছে ওদিকে আস্তে আস্তে। বৃষ্টি হবে না এদিকে হবে। বৃষ্টি হবে। হাওয়া আর বাজ করবে শুধু এরকম। ওদিকে সরে যাচ্ছে। বিকালে একটুখানি বিদ্যুৎ চান করবে ওরকম। দেখেন আমি ভাবলাম এদিকে আসছিল, কিন্তু ওদিকে সরে যাচ্ছে। একটু একদিকে ওয়েদার দেখলাম এরকম তো দেখা যায়। লোটে মাছটা ভালো হয়ে যায়।
ডালটা সরিয়ে দাও, ডিমটা খা। ডিমটা খাওয়াবে, আচ্ছা আগে ডিমটা খেয়ে নাও। শুধু মুখে দিতে না হ্যাঁ ডিমটা খেয়ে নাও। শুধু মুখে খাবি? হুম। কাঁচা দিয়ে খেয়ে নে। আর কটা ভাত দেবো? দেবো চলো। একটু ভাত লাগবে তো, নিয়ে না আমার থেকে এক মুঠো। না সরি দিলে তো সরি দেখে দাও, একটু সামনে এগো, ঝোল পড়ছে নিচে। একটু ঘেটে নাও, তেল উঠছে খালি। ঠিক আছে? একটু লাগলে বলবি। আর লাগবে না। কচু শাক খাওনি? না। ভয় ভয় খাওনি নাকি? লোটে মাছটা সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এটা হচ্ছে নারকোল দিয়ে কচু শাক, নিরামিষই একদম, কিন্তু কচু শাকটাও নিজেই করেছে, কিন্তু খেতে প্রচণ্ড ভয় পাচ্ছে, যেহেতু কচু শাকটা একদম গলেনি, একদম গোটা গোটা রয়ে গেছে, সেজন্য খাইনি ভয় ভয়। আমি তো খেয়ে দেখি, যা হবে দেখা যাবে। কচু শাকটা ঠিক না, এত সিদ্ধ করেছি কিছুতেই মানে পুরোপুরি সিদ্ধ হোক। পুরোপুরি সেদ্ধ হয়নি, যেহেতু এখন বর্ষার টাইম, হয়তো জল কচু হবে, খেয়ে নিচ্ছি, যা হবে দেখা যাবে। লেবু খেয়ে নেবে। শাকটা ধোয়ার সময় হাত চলকেছিল? আমি প্লাস্টিক দিয়ে ও। শাকটা দিয়েছি, আমার ভাত ছিল। আমি খাই, বর্ষাকালে প্রচুর এখন কীভাবে জানি না। আচার দিয়ে দিয়েছি, চপ দিয়ে দিয়েছি। মাংস দিয়ে একটা ভাত না এখানে নে, এখানে নে, নে। না না আমার এখানেই খেয়ে নি খেয়ে নি পরিষ্কার করে নাও হাতগুলো। ভাত কম জল বেশি দিয়েছো ভাত দাও নিলেই তো হয়ে যায়, এখন তো নিয়ে মিক্স করে নেয়। দাও দাও নে না, তো মার থেকে একটু নে, আমার থেকে একটু নে, নে আরে বাবা, নে। হুম, আমার থেকে নিবি কেন? মার থেকে নে একটু। হয়ে গেল। দাও জল দাও একটুখানি দেবে আরে মা কাছে দেখ, মাংস দেবো? মাংস এখন দিও না, ভরে গেছে ওইটা খাও, ভাত দিয়ে খাও মাংসটা। দেখ দেখো তুমি ভাত ফাটিয়ে দিচ্ছি। বুঝলো? হ্যাঁ আগে মেখে নে পরিষ্কার করে, তারপর মাংস দেখো। কচুটা সেদ্ধ হয়নি বলে খেতে খেতে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু কোনো রকম সমস্যা নেই, একদম ওকে, অল ইজ ওকে, কোনো রকম সমস্যা নেই, শুধু কচুটা গলেনি, বাদ বাকি রান্না সবই ঠিক আছে, এক ফোঁটা গলা ধরেনি। মানে প্রথমত আমি একটু ভয় ভয় খাচ্ছিলাম যে কী হবে না হবে।
সব কিছু ভালো। এই কচুটা আগের দিন রাতে আমরা কেটে রেখেছিলাম বলে হয়তো একটুখানি শক্ত হয়ে গেছে। মাংস খাচ্ছ? মাংস কেমন হয়েছে? না মাছ খাচ্ছ? ঝাল বেশি হয়েছে? না বা ঠিকই আছে। এটা হচ্ছে বোয়াল মাছের কারি, বোয়াল মাছ। বোয়াল মাছ আমি কখনো খাইনি, এই প্রথমবার খাচ্ছি, আজকে একদম প্রথম খাচ্ছি। সামান্য একটু নুনের প্রয়োজন আছে, সামান্য একটুখানি দাও। দেখো মেঘটা ওদিক থেকে ঘুরে আবার এদিকে ঠেলে আসছে, দেখো বুঝতে পারছো কেমন ঘুরছে হাওয়াতে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাকে এর আগে আমি আমার ছেলে একসঙ্গে যে খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে প্রায় লোকে কমেন্টস করেছেন যে আমার ছেলের বয়স এখন কত। ওর হাতে পায়ে অনেক লম্বা হয়ে গেছে ঠিকই, কিন্তু বয়সটা এখন অনেক কম। ওর এখন বয়স কত হবে? 18। 18+। 18 বেশি বয়স হয়নি, 18+ চলছে। একটু আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমার যে বিড়াল মিনি, ও আজকে আমাদের আশেপাশে কোথাও নেই। ও একটু মন খারাপ হয়েছে, অন্য কোথাও চলে গেছে, আবার কিছুদিন পর আবার চলে আসবে। মাংস ঠিক আছে? মাংসটা করেছে তো বাবা
আমি জানি না কেমন হয়েছে, সে একমাত্র কেমন হয়েছে একদম ডাইরেক্ট বলবে। ভালোই হয়েছে খুবই। ঝাল টক মিষ্টি খাও, খেয়ে বলো, কোনো লুকোচুরি ব্যাপার নেই। ঝাল কেমন হয়েছে, মিষ্টি কেমন হয়েছে, বা মশলা ঠিক মতন কষানো হয়েছে কিনা, নুন বেশি হয়েছে কিনা, সব ওকে, সত্যি বলছো তো? সব ঠিক আছে, নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। এভরিথিং ওকে। আপনারা কমেন্টসে অনেকে লিখেছেন যে আমরা যে সমস্ত আইটেমগুলো বানাই, রেসিপিগুলো বানাই, তার সে সমস্ত রেসিপিগুলো দু একটা ভিডিও আপনাদেরকে দেখাতে, ভিডিও করে। কিন্তু সেটা আমি অনেকবার চেষ্টা করছি দেখানো, কিন্তু হয়ে ওঠে না। কারণ হচ্ছে ও প্রচণ্ড ব্যস্ত মানুষ, আমি একটু ব্যস্ত থাকি। রেসিপিগুলো করতে গেলে পরে আমাদের অনেক রকম সময় বার করে করতে হয় ভিডিও করার স্বার্থে। তো সেই জন্য রেসিপিগুলো করার সময় ও ব্যস্ত থাকে, অন্য একটা রেসিপি করে, আমি একটা রেসিপি করি, দুজনে একটা রেসিপির দুটো রেসিপির মধ্যে আমরা ব্যস্ত থাকি, যার ফলে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আপনার কাছে আমরা দুঃখিত। হ্যাঁ, জল খাবি না? জল দাও তো, ঠান্ডা জল দাও। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন উঠে পড়বে। তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো করছি আমি এখন উঠে পড়ছি, তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। নমস্কার। বলে ভাত খেয়ে নে, গেড়িটা খুলে বাইরে নিয়ে যা। ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট, ও উঠে পড়েছে। এবার মায়েরও মোটামুটি হয়ে এসছে, কিন্তু প্রত্যেকবার আমি পেছনে পড়ে থাকি। মাংস ঠিক আছে? ঠিক আছে, মাংস সেদ্ধ হয়েছে? মতো ভাত কম হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। কম খাওয়া ভালো। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে কারো একটু বেশি হয়, কারোর কম হয়, তাকে অ্যাডজাস্ট করে চলতে হয়। যেহেতু আমরা পুরো একসঙ্গে ফ্যামিলি বসে খাচ্ছি, তাতে কোনো ব্যাপার নেই। ওই যে আমাদের মিনি চলে এসছে বলতে বলতে, ওই যখন পায়ের তলায় ঘোরাঘুরি করছে। এনে জল নিবি? হ্যাঁ হ্যাঁ। ঘরে কি জামাটা খুলে নেয়? আমাকে 2 পিস মাংস, একটু আলু আর ঝোল দাও। দাও, ছোট থেকে দাও না একটা, যে কোনো একটা 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 একটা। হ্যাঁ, বাস। আইটেম অনেক খেয়ে ফেলেছি, যেন লাস্টে আমি একটু মাংসটা কম কম খেলাম আজকে।
মোটামুটি কমপ্লিট। তারপরে তো আবার দেখা হবে ওর সঙ্গে আমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। টাটা, বাই বাই। টাটা। আমাদের বিরাট মিনি এই দেখুন, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। না, নিয়ে যা, সব নিয়ে যা, আস্তে আস্তে। বাবুকে বলো তো একটুখানি সাউন্ডটাই করতে। সবাই উঠে পড়েছে, আমি লাস্ট পড়ে আছি। এই সামান্য একটু ভাত, আমার বিড়াল যে মিনি আছে ও একটু রাখলাম, মাংস দিয়ে ভাত, ও খাবে এটা।